তাছাড়া মূর্খতায় আমরা অনেক দূর এগিয়ে গেলাম। আমাদের জাতির সামনে কিন্তু আজকে মানুষ তার স্বপ্নের সমান বড়। সব জায়গায় অ্যাডভাইসার। শতাব্দীর চারপাশের হতাশা আর বন্ধ্যাত্বের মাঝে এই একটিমাত্র বাক্যকে বিশ্বাসে রূপান্তর করেছিলেন তিনি আব্দুল্লাহ আবু সাঈদ, আমাদের আলোর ফেরিওয়ালা, যিনি বই, জ্ঞান ও মানবিকতাকে কেন্দ্র করে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক ও বৌদ্ধিক আন্দোলনের ভিত্তি নির্মাণ করেছেন। 1939 সালের 25 জুলাই জন্ম নেওয়া এই বহুমাত্রিক ব্যক্তিত্ব 70-এর দশকে বাংলাদেশ টেলিভিশনে সপ্তবর্ণা দিয়ে জিতেছিলেন কোটি দর্শকের হৃদয়। সাহিত্যকে করেছেন জীবন্ত। 1978 সালে একদল স্বপ্নবাজ তরুণকে সাথে নিয়ে সূচনা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্র। উদ্দেশ্য একটাই, বই পড়ার মাধ্যমে সংবেদনশীল ও দূরদর্শী মানুষ তৈরি করা। স্যারের সেই রূপকল্প আজ আর শুধু একটি ভবনে সীমাবদ্ধ নেই। চাকা লাগানো এক একটা ভ্রাম্যমাণ লাইব্রেরি পৌঁছে গেছে দেশের আনাচে কানাচে। প্রায় ৩.৫ লাখ শিক্ষার্থীকে বই পড়ার এই অপার আনন্দের সঙ্গে যুক্ত করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। শিক্ষা, সাহিত্য ও সমাজ সেবায় অসামান্য অবদানের জন্য পেয়েছেন রামন ম্যাগসেসে পুরস্কার, 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার। আব্দুল্লাহ আবু সাঈদ স্যার বলেন, তুমি ডাক্তার হলে শ্রেষ্ঠ ডাক্তার হও, প্রকৌশলী হলে শ্রেষ্ঠ প্রকৌশলী হও, আর একটু ভালো মানুষ হও। সেজন্যই বই, সেজন্যই কবিতা, সেজন্যই শিল্প সংস্কৃতির চর্চা, সেজন্যই বিশ্ব সাহিত্য কেন্দ্র। আলোকিত মানুষ চাই নামের এক স্বপ্নের নির্মাণে কাজ করে চলো। একটি জাতি কতটা সমৃদ্ধ তা মাপা হয় সেই জাতির মানুষের মানসিক উচ্চতা দিয়ে। আব্দুল্লাহ আবু সাঈদ স্যার আমাদের শিখিয়েছেন কিভাবে স্বপ্নের সীমানা বাড়াতে হয়, কিভাবে বইয়ের পাতায় নিজেকে নতুন করে আবিষ্কার করতে হয়। শুভ জন্মদিন আব্দুল্লাহ আবু সাঈদ স্যার। আপনার আলোর পথচলা দীর্ঘ হোক, আপনার স্বপ্নে আলোকিত হোক আরো বহু প্রজন্ম।